ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিংয়ের যে সেশন করেছি, এটা তার 4th ভিডিও। আজকের ভিডিওতে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটা, অর্থাৎ তোমাদের ইউনিট 1-এর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে 2016 থেকে 2022-এর মধ্যে যা যা কোয়েশ্চেন এসেছে সেগুলো আলোচনা করব। এই প্লেলিস্টের অন্যান্য ভিডিও দেখতে হলে অবশ্যই নিটের যে প্লেলিস্ট রয়েছে চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। এবং স্টার্ট করার আগে তোমাদের সবাইকে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নিট রিলেটেড আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সো লেটস বিগিন। দেখো প্রথমে কি বলছে, which one of the following produces nitrogen fixing nodules on the root of alnus? খুব ইজি কোয়েশ্চেন। অ্যালনাসের রুটে আমরা কোন ধরনের নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নডিউলস পাই? সঠিক উত্তর হবে ফ্র্যাঙ্কিয়া, অপশন বি অর অপশন 2। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। দেখো বলছে যে আইডেন্টিফাই দ্য মাইক্রো অর্গানিজম রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ অ্যান ইমিউনোসাপ্রেসিভ মলিকিউল সাইক্লোস্পোরিন এ। এদের মধ্যে কে সাইক্লোস্পোরিন এ তৈরি করে? সাইক্লোস্পোরিন এ হচ্ছে একটা ইমিউনোসাপ্রেসিভ মলিকিউল, অর্থাৎ যখন কারোর বডিতে কোনো রকম অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা হয় তখন যে ইমিউন রেসপন্স তৈরি হয়, ঠিক আছে, বাইরে থেকে কোনো একটা অর্গান গ্রাফট করার জন্য, সেটাকে সাপ্রেশন করার জন্য সাইক্লোস্পোরিন এ দেওয়া হয়। সো এই সাইক্লোস্পোরিন এ কোথা থেকে পাওয়া যায়? সাইক্লোস্পোরিন এ পাওয়া যায় ট্রাইকোডার্মা পলিস্পোরাম নামক একটি ডিউটেরোমাইসেটিস বা ফানজাই থেকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে, তোমাদেরকে বলতে হবে কোনটা কারেক্ট হবে। বলছে স্টেটমেন্ট 1 বলছে মাইকোপ্লাজমা ক্যান পাস থ্রু লেস দেন 1 মাইক্রন ফিল্টার সাইজ। হ্যাঁ, এটা সঠিক, কারণ মাইক্রোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট লিভিং সেল যার সাইজ 0.3 মাইক্রন। সো অবভিয়াসলি সেটা 1 মাইক্রনের ফিল্টার দিয়ে পাস করতে পারবে। স্টেটমেন্ট 2 বলছে মাইকোপ্লাজমা আর ব্যাকটেরিয়া উইথ সেল ওয়াল। এটা ভুল, মাইকোপ্লাজমারা ব্যাকটেরিয়া বাট এদের কোনো সেল ওয়াল থাকে না। সো স্টেটমেন্ট 1 কারেক্ট, 2 ভুল। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন 3। 1 ইজ কারেক্ট বাট 2 ইজ ইনকারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে দেখো, আইডেন্টিফাই দ্য অ্যাসেক্সুয়াল স্পোর্স অ্যাসোসিয়েটেড উইথ পেনিসিলিয়াম। দেখো পেনিসিলিয়াম কি? পেনিসিলিয়াম তোমরা জানো, পেনিসিলিয়াম হচ্ছে এক ধরনের অ্যাসকোমাইসেটিস। ওকে, এবং অ্যাসকোমাইসেটিসের কি ধরনের অ্যাসেক্সুয়াল স্পোর থাকে? কনিডিয়া। সো কারেক্ট অ্যান্সার হবে কনিডিয়া। ওকে, অপশন 2। চলো নেক্সট চলে যাই, হুইচ ওয়ান ইজ কারেক্ট। বলছে অটোট্রফিক অর্গানিজমস ক্লাসিফাইড আন্ডার কিংডম মোনেরা অ্যাজ সায়ানোব্যাকটেরিয়া। হ্যাঁ, এটাই কারেক্ট। আমাদের কিংডম মোনেরার আন্ডারে যে অটোট্রফিক অর্গানিজম রয়েছে সায়ানোব্যাকটেরিয়া তাদের মধ্যে অন্যতম। ওকে, বাকিগুলো ভুল কেন চলো দেখে নিই। বলছে ব্যাকটেরিয়া আর এক্সক্লুসিভলি হেটেরোট্রফিক অর্গানিজম না, তা নয়, ব্যাকটেরিয়া অটোট্রফিকও হয় যেরকম সায়ানোব্যাকটেরিয়া। সো এটা ভুল। সেকেন্ড বলছে স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটিক অর্গানিজম ক্লাসিফাইড আন্ডার কিংডম মোনেরা। স্লাইম মোল্ডরা স্যাপ্রোফাইটিক বাট ওরা কিংডম প্রোটিস্টার আন্ডারে পড়ে, মোনেরার আন্ডারে নয়। সো এটাও ভুল। মাইকোপ্লাজমা হ্যাভ ডিএনএ, রাইবোজোম, সেল ওয়াল। দেখো মাইকোপ্লাজমার ডিএনএ, রাইবোজোম ইত্যাদি থাকলেও সেল ওয়াল কিন্তু থাকে না। সো এটাও ভুল। ওকে, এবার চলে যাই চলো 2021-এর কোয়েশ্চেনগুলোতে। দেখো প্রথম কোয়েশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। 4টে অপশন দিয়েছে, কোনটা ঠিক বলতে হবে। বলছে সাম অফ দ্য অর্গানিজমস ক্যান ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইন স্পেশালাইজ সেল নোন অ্যাজ শীট সেলস। এটা ভুল, কারণ সেলটার নাম হবে হেট্রোসিস্ট সেল, শীট সেল নয়। ওকে, নেক্সট বলছে ফিউশন অফ 2 সেলস ইজ নোন অ্যাজ ক্যারিওগ্যামি। না, দুটো সেলের ফিউশনকে ক্যারিওগ্যামি বলা হয় না, দুটি নিউক্লিয়াসের ফিউশনকে ক্যারিওগ্যামি বলা হয়। ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন 2 মোটাইল অর নন মোটাইল গ্যামেট ইজ নোন অ্যাজ প্লাজমোগ্যামি। এটা সঠিক, দুটি মোটাইল হোক বা নন মোটাইল হোক গ্যামেটের যে প্রোটোপ্লাজমের মিলনকে প্লাজমোগ্যামি বলা হয়, এটি সঠিক। ওকে, আর ফোর্থেরটা কেন ভুল চলো দেখি। অর্গানিজমস দ্যাট ডিপেন্ড অন লিভিং প্ল্যান্টস আর নোন অ্যাজ স্যাপ্রোফাইটস। নো, যারা ডেড ডিকেইং অর্গানিজম কোনো কিছুর উপরে ডিপেন্ড করে তাদেরকে আমরা স্যাপ্রোফাইট বলি। সো এটাও কিন্তু ভুল। ওকে, 2021-এ একটাই এসেছিল। এবার চলো 2020 কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো প্রথম কোয়েশ্চেন বলেছে হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাবাউট ভাইরয়েডস। ওকে, বলছে দে হ্যাভ ফ্রি আরএনএ উইদাউট প্রোটিন কোড। এটাই সঠিক, থাইরয়েডের ক্ষেত্রে ফ্রি আরএনএ দেখা যায় বাট কোনো প্রোটিন কোড দেখা যায় না। ওকে,
Next question, the infectious stage of plasmodium that enters the human body is known as, সবাই তোমরা জানো, স্পোরোজয়েড। ওকে, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড স্টেজটাই হিউম্যান বডিতে এন্টার করে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি এবারে। নেক্সট কোয়েশ্চেন 2019। ওকে, 2019-এর প্রথম কোয়েশ্চেন দিয়েছে দেখো, ম্যাচ দ্য ফলোইং। ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস কি তৈরিতে হেল্প করে? কার্ড বা দই। সো এর সাথে 2 যাবে। চলো খুঁজে নি এর সাথে 2 কোন কোন অপশন আছে। দেখো 3টে অপশনে 1 2 4, এই 4টে অপশনেই আমরা এর সাথে 2 পাচ্ছি। তাহলে আমাদের বাকিগুলো দেখতে হবে। বি, স্যাকারোমাইসিস সেরিভেসি, এটা ব্রেড তৈরিতে লাগে। সো বি এর সাথে 4 যাবে। এবার দেখি এই 3টের মধ্যে কার বি এর সাথে 4 আছে। দেখো 1 আর 2তে বি এর সাথে 4 আছে। সো 4 কেটে গেল, 3 কেটে গেল, 1 আর 2 পড়ে থাকলো। এবার দেখতে হবে অ্যাসপারজিলাস নাইগার। অ্যাসপারজিলাস নাইগার কি করতে সাহায্য করে? অ্যাসপারজিলাস নাইগার থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পাই। ওকে, সো সি এর সাথে যাবে হচ্ছে 3। সো দেখো সি এর সাথে 3 রয়েছে অপশন 2-তে। ওকে, আর অ্যাসিডোব্যাক্টার থেকে অবভিয়াসলি তোমরা সবাই জানো অ্যাসিটিক অ্যাসিড পাই। সো ডি এর সাথে যাবে 5। সো কারেক্ট অ্যান্সার হবে কোনটা? অপশন 2। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে স্পাইনের সিড cannot germinate and establish without fungal association because, কারণ পাইনের সিড কেন ফাঙ্গাল অ্যাসোসিয়েশন ছাড়া জার্মিনেট করতে পারে না? কারণ এর সাথে মাইকোরাইজার একটা অব্লিগেট অ্যাসোসিয়েশন রয়েছে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ইট হ্যাজ অব্লিগেট অ্যাসোসিয়েশন উইথ মাইকোরাইজা। ওকে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট বলতে হবে। 4টে অপশনের মধ্যে কি কি দিয়েছে? ভাইরয়েড ল্যাক আ প্রোটিন কোড, এটা সঠিক। এক্ষুনি আমরা পড়লাম যে আরএনএ থেকে, বাট প্রোটিন কোড থাকে না, সো এটা কারেক্ট। ভাইরাস আর অব্লিগেট প্যারাসাইট, ইয়েস ইট ইজ অলসো ট্রু। ইনফেক্টিভ কনস্টিটিউয়েন্ট ইন ভাইরাস ইজ দ্য প্রোটিন কোড, এইটা ভুল। কেন বলো তো? কারণ ভাইরাসের যেটা ইনফেক্টিভ কনস্টিটিউয়েন্ট সেটা ওর প্রোটিন কোড নয়, সেটা ওর নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল। ওকে, ডিএনএ বা আরএনএ, সো এটা ভুল। লাস্টেরটা ঠিক, প্রিয়ন কনসিস্ট অফ অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিনস। ওকে, সো এখানে ভুল হচ্ছে অপশন 3। নেক্সট আবার ভুল খুঁজতে দিয়েছে, কি বলছে দেখো, মোরেলস অ্যান্ড ট্রাফলস আর এডিবল ডেলাকেসিস, ইয়েস ইট ইজ কারেক্ট। মোরেলস অ্যান্ড ট্রাফল হচ্ছে এই ধরনের অ্যাসকোমাইসেটিস যেগুলো আমরা খেতে পারি। ক্ল্যাভিসেপস ইজ এ সোর্স অফ মেনি অ্যালকলয়েডস অ্যান্ড এলএসডি, এটাও সঠিক। কনিডিয়া আর প্রডিউসড এক্সোজিনাসলি অ্যান্ড অ্যাসকোস্পোর্স এন্ডোজেনাসলি, এটাও সঠিক। ইস্ট হ্যাভ filamentous bodies with long thread like hyphae, এইটা ভুল। কেন বলতো? কারণ আমরা তো জানি ইস্ট হচ্ছে একটা ইউনিসেলুলার ফানজাই, সো অবভিয়াসলি তার কোনো রকম ফিলামেন্টাস বডি, থ্রেড লাইক হাইফি ইত্যাদি থাকবে না। ওকে, সো এটা ভুল। নেক্সট কোয়েশ্চেন আবার দিয়েছে ম্যাচ দ্য ফলোইং, চলো দেখে নি কি আছে। বলছে স্যাপ্রোফাইট। স্যাপ্রোফাইট মানে তোমরা জানো যারা যে কোনো ডেড মেটেরিয়ালের উপরে, অর্গানিক ম্যাটারের উপরে বিলং করে বা তার থেকে নিউট্রিশন গ্রহণ করে। সো এর সাথে হবে 2, ডিপোজিশন অফ ডেড অর্গানিক ম্যাটার্স। এর সাথে 2 কোথায় আছে দেখি, চলো 3 আর 4-এ এর সাথে 2 আছে। ওকে, এবার চলে যাই সেকেন্ডের সাথে কি হবে, প্যারাসাইট। প্যারাসাইট মানে যারা কোনো লিভিং অর্গানিজমের উপরে জীবন ধারণ করছে, লিভিং প্ল্যান্টস অর অ্যানিমাল। সো বি এর সাথে 3 হবে। এই দুটোর মধ্যে দেখো বি এর সাথে 3 আছে অপশন 4-এ। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন 4। ওকে, অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। এছাড়া বাকিগুলোও মিলিয়ে নাও। লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন ফানজাই অ্যান্ড অ্যালগি। ও সরি কোথায় গেল দেখি, ফানজি অ্যান্ড অ্যালগি, এ দেখো 4th অপশন। সো দেখো সি এর সাথে 4 গেছে। মাইক্রোরাইজা হচ্ছে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন ফানজি অ্যান্ড প্ল্যান্ট রুট, সো ডি এর সাথে 1 গেছে। ওকে, সো অপশন 4 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ বায়োকন্ট্রোল এজেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ প্ল্যান্ট ডিজিজ। এটা মনে রাখবে তোমরা, ট্রাইকোডার্মা এক ধরনের ডিউটেরোমাইসিটিস যেটা বায়োকন্ট্রোল এজেন্ট হিসেবে কাজ করতে পারে। ওকে, প্ল্যান্ট ডিজিজকে ট্রিট করার জন্য। চলে যাচ্ছে 2018-এর কোয়েশ্চেনে। বলছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম আর নোন অ্যাজ চিফ প্রডিউসার ইন ওশান। খুব ইজি কোয়েশ্চেন। ওশানের, সমুদ্রের চিফ প্রডিউসার হচ্ছে আমাদের ডায়াটাম। সো কারেক্ট অ্যান্সার অপশন 2। ওকে, নেক্সট চলে যাই, দেখো বলছে সিলিয়েটস ডিফার ফ্রম আদার প্রোটোজোয়ান্স। সিলিয়েটস কোন অপশন দ্বারা আদার প্রোটোজোয়ান্সদের থেকে আলাদা? বলছে এদের ফ্ল্যাজেলা থাকে না, তাহলে ওরা ফ্ল্যাজেলেটস হতো, সিলিয়েটস না। দে হ্যাভ কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল ফর রিমুভিং এক্সেস ওয়াটার, নট, এটাও কারেক্ট না। দে হ্যাভ 2 টাইপস অফ নিউক্লিয়াস, এইটাই সঠিক, কারণ এদের মাইক্রোস্পোর, মাইক্রোনিউক্লিয়াস, ম্যাক্রোনিউক্লিয়াস 2 ধরনের নিউক্লিয়াস দেখা যায়। ওকে, বলছে দে হ্যাভ সিউডোপোডিয়া, এটাও ভুল, এটা অ্যামিবাদের আমরা দেখতে পাই, সো এটা হবে না। নেক্সট বলছে অক্সিজেন ইজ নট প্রডিউসড ডিউরিং ফটোসিনথেসিস বাই হুইচ ওয়ান।
দেখো নস্টক, ক্যারাসাইকাস এরা সবাই কিন্তু অক্সিজেন প্রডিউস করতে পারে এক্সেপ্ট গ্রিন সালফার ব্যাকটেরিয়া। সো এটা হবে ইয়োর কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছে দেখো কারণ বাকিরা কি ছিল, বাকিরা কিন্তু এরা দুজনও প্ল্যান্ট আর এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সো এরা সবাই ফটোসিনথেসিস করে অক্সিজেন প্রডিউস করতে পারে, বাট গ্রিন সালফার ব্যাকটেরিয়া পারে না। নেক্সট বলছে হুইচ ওয়ান ইজ নট প্রোক্যারিওটস। ওকে, প্রোক্যারিওটস মানে তার মধ্যে মেনলি আমাদের ইউনিসেলুলার ব্যাকটেরিয়ারাই পড়ছে। এখানে বলছে স্যাক্রোমাইসিস, মাইকোব্যাকটেরিয়াম, অসিলেটেরিয়া, নস্টক। দেখো স্যাক্রোমাইসিস হচ্ছে ইস্ট, ওকে, সো ওটা ফানজাই কিংডম ফানজাইয়ের আন্ডারে পড়ছে, সো ওটা অবশ্যই প্রোক্যারিওটস নয়, মোনেরার আন্ডারে পড়ছে না। ওকে, নেক্সট চলে যাচ্ছি আফটার ক্যারিওগ্যামি ফলোড বাই মিওসিস স্পোর্স আর প্রডিউসড এক্সোজিনাসলি ইন। ওকে, তার মানে এখানে বুঝতেই পারছো মিওসিসের পরে স্পোর প্রোডাকশনের কথা বলা হচ্ছে, তার মানে এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলা হচ্ছে। এবার মনে রাখবে তোমরা ফানজাইদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে দু ধরনের স্পোর তৈরি হয়, অ্যাসকোস্পোর আর ব্যাসিডিওস্পোর। তার মধ্যে অ্যাসকোস্পোর তৈরি হয় হচ্ছে এন্ডোজেনাসলি আর ব্যাসিডিওস্পোর তৈরি হয় এক্সোজিনাসলি। তার মানে তোমাকে খুঁজতে হবে এদের মধ্যে কে ব্যাসিডিওস্পোর, তারই এক্সোজেনাস স্পোর পাবো আমরা। ওকে, কি কি অপশন আছে দেখো, নিউরোস্পোরা, অল্টারনেরিয়া, স্যাক্রোমাইসিস, অ্যাগারিকাস। এর মধ্যে অ্যাগারিকাস হচ্ছে ব্যাসিডিওস্পোর, অ্যাগারিকাস মানে আমাদের মাশরুম, সো কারেক্ট অ্যান্সার হবে অ্যাগারিকাস। ওকে, নিউরোস্পোরা আর স্যাক্রোমাইসিস বা ইস্ট এরা দুজন হচ্ছে অ্যাসকোস্পোর তৈরি করে, যেহেতু এরা অ্যাসকোমাইসেটিসের আন্ডারে পড়ে। আর অল্টারনেরিয়ার কোনো রকম সেক্সুয়াল স্পোর তৈরি হয় না, কারণ এ ডিউট্রোমাইসেটিসের আন্ডারে পড়ে। ওকে, সো কারেক্ট অ্যান্সার অ্যাগারিকাস। নেক্সট চলে যাচ্ছি সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট। কি কি দেওয়া আছে চলো পড়ে নি। সেল ওয়াল ইজ প্রেজেন্ট ইন ফাঙ্গি অ্যান্ড প্ল্যান্টি, ইয়েস ইট ইজ কারেক্ট। মাশরুম বিলং টু ব্যাসিডিওমাইসেটিস, এক্ষুনি বললাম এটি সঠিক। মাইটোকন্ড্রিয়াল পাওয়ার হাউস অফ সেল ইন অল কিংডমস এক্সেপ্ট মোনেরা, এটাও সঠিক। সিউডোপোডিয়া আর লোকোমোটরি অ্যান্ড ফিডিং স্ট্রাকচারস ইন স্পোরোজন্স, এইটা ভুল। কেন বলো তো, কারণ সিউডোপোডিয়া লোকোমোটরি অর্গান স্পোরোজন্সদের, বাট ফিডিং স্ট্রাকচার নয়। সো এটা কিন্তু সরি, স্পোরোজোয়ান্সদের তো নয়, সিউডোপোডিয়া লোকোমোটরি অর্গান আমাদের অ্যামিবাদের ক্ষেত্রে, স্পোরোজোয়ান্সদের ক্ষেত্রে নয়। ওকে, সো এটা ভুল। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন 2017 বলছে ভাইরয়েডস ডিফার ফ্রম ভাইরাস ইন হ্যাভিং আরএনএ মলিকুলস উইদাউট প্রোটিন কোডস। প্রথমটাই সঠিক, এতক্ষণ ধরে আমরা বারবার দেখো এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। ভাইরয়েডের আরএনএ মলিকুল থাকলেও প্রোটিন কোড থাকে না তাকে ঘিরে, সেজন্য সে ভাইরাসের থেকে আলাদা। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, হুইচ ওয়ান ইজ কারেক্টলি ম্যাচড বলছে। দেখে নি, স্যাকারোমাইসিস সেরিভেসি ইথানল, এটাই কারেক্ট। স্যাকারোমাইসিস সেরিভেসি থেকে যেমন, সেটা থেকে যেমন আমরা ওকে যেমন ব্রেড মোল্ডও বলি, সেখান থেকে আমরা ইথানলও পেয়ে থাকি, সো ইট ইজ কারেক্ট। ওকে, অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি থেকে তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, সো এটা ভুল। মিথানোব্যাকটেরিয়াম থেকে আমরা মানে ল্যাকটিক অ্যাসিড পাই না। পেনিসিলাম থেকে আমরা কিন্তু অ্যাসিটিক অ্যাসিড পাই না, সে জায়গায় অ্যান্টিবায়োটিক্স পাই, পেনিসিলিন পাই, সো এই তিনটে ভুল। নেক্সট কোয়েশ্চেন, মাইক্রোরাইজা আর এক্সাম্পল অফ। মাইক্রোরাইজা মানে হচ্ছে হায়ার প্ল্যান্ট যেমন পাইন ইত্যাদির রুটের সাথে ফানজাইয়ের যে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ। ওকে, সো এটা একটা মিউচুয়ালিজমের এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, which among the following are the smallest living cell known without a definite shell wall, pathogenic to plants as well as animals, can survive without oxygen। দেখো কার সেল ওয়াল নেই, ওকে, এবং অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে এবং প্যাথোজেনিক। ওকে, তোমরা জানো সেল ওয়াল নেই এবং সবচেয়ে স্মলেস্ট লিভিং সেল কে, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন 4, মাইকোপ্লাজমা। Next question, which of the following component provides sticking characteristics to bacterial cell? এটা খুব ইজি, গ্লাইকোক্যালিক্স এর জন্য কিন্তু ব্যাকটেরিয়াল সেল স্টিক করতে পারে। ওকে, সো এটা সঠিক উত্তর হবে। নেক্সট চলে যাচ্ছি, সিলেক্ট দ্য মিসম্যাচ বলছে। রাইজোবিয়াম আলফালফায় দেখা যায়, এটা সঠিক। ফ্র্যাঙ্কিয়া অ্যালনাসে দেখা যায়, প্রথম কোয়েশ্চেনে আমরা দেখেছিলাম সঠিক। রোডোস্পাইরিলাম মাইক্রোরাইজা, এইটা ভুল। কেন বলো তো, কারণ রোডোস্পাইরিলাম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, ওয়ারেজ মাইক্রোরাইজা হচ্ছে হায়ার প্ল্যান্টের সাথে ফানজাইয়ের মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ। সো এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক নেই, এটা ভুল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which of the following are found in extreme saline condition? যখনই কোন রকম এক্সট্রিম বা হার্স কন্ডিশনের কথা বলা হবে, তার সাথে কার নাম জুড়ে যাবে? আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়াই একমাত্র হার্স কন্ডিশনকে বিয়ার করতে পারে। সো কারেক্ট অ্যান্সার অপশন 2। 2016 কোয়েশ্চেনগুলো দেখি চলো। which one is wrong for fungi? They are eukaryotic, yes it is correct. all fungi possess a purely cellulosic cell wall, এইটা ভুল। প্রত্যেকের কিন্তু কাইটিন মেড সেল ওয়াল থাকে, সেলুলোজ মেড সেল ওয়াল থাকে না, সো ইট ইজ ভুল। ওকে, নেক্সট
কোয়েশ্চেন যাচ্ছে, মিথানোজেন্স বিলং টু, মিথানোজেন্স মানে সে হার্স কন্ডিশনের কথা বলা হচ্ছে, ইউব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, ডায়নোফ্লাজেলেট, স্লাইম মোল্ডস। কারেক্ট অ্যান্সার হবে আর্কিব্যাকটেরিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট। এখানে 4টে স্টেটমেন্ট দিয়েছে, ডায়াটমসের ব্যাপারে কোনটা ভুল বলতে হবে। দ্য ওয়ালস অফ ডায়াটমস আর ইজিলি ডিস্ট্রাক্টেবল, এটাই ভুল, কারণ ওয়াল অফ ডায়াটম কিন্তু একদমই ইজিলি ডিস্ট্রাক্টেবল নয়, কারণ ওখানে দুটো লেয়ার থাকে যারা ওভারল্যাপ করে থাকে এবং সেখানে কিন্তু সিলিকা থাকে, সো ওটা ইনডিস্ট্রাক্টেবল, যে জন্যই তার থেকে আমরা ডায়াটমিয়াস আর্থ পেয়ে থাকি। ওকে, সো প্রথমটাই ভুল। চলো লাস্ট দুটো কোয়েশ্চেন দেখে নিয়ে আমরা, বলছে কোনটা ভুল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকান, ইট ইজ কারেক্ট। পিলি অ্যান্ড ফিমব্রি আর মেনলি ইনভলভড ইন মোটিলিটি অফ ব্যাকটেরিয়াল সেল, এটা ভুল, কারণ পিলি আর ফিমব্রি কিন্তু মোটিলিটির সাথে রিলেটেড নয়, এটা কিন্তু যে কোনো দুটো ব্যাকটেরিয়ার মধ্যে কনজুগেশন অর্থাৎ রিপ্রোডাকশনের জন্য রিলেটেড, সো এটা ভুল। নেক্সট কোয়েশ্চেন যাই দেখো, দ্য প্রাইমারি প্রডিউসার্স অফ ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্ট ইকোসিস্টেম আর, কোনটা হবে এই 4টের মধ্যে? সঠিক উত্তর হবে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া, এরাই কিন্তু ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্টে প্রাইমারি প্রডিউসার হিসেবে কাজ করে। সো এর সাথে সাথেই আমরা আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের উপরে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছে সেটা কমপ্লিট করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।